বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম বিজ্ঞান জামাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের এমসিকিউ ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করছি ধারাবাহিকভাবে। তারই ধারাবাহিকতায় আজকে টাইপ 9 নম্বর টাইপের মধ্যে যে তথ্যগুলো আপনাকে জানতে হবে, সেই তথ্যগুলো জানার পরে আপনি 4 থেকে 5টা এমসিকিউ সম্ভবত বোর্ডে এসেছে, সেই বোর্ডের প্রশ্নগুলো আপনারা সলিউশন করবেন। তো আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব টাইপ 9-এর মধ্যে যে বিষয়টা আমি উপস্থাপন করব সেটা হচ্ছে পোলারিটি সম্পর্কিত তথ্য। তো পোলারিটি স্মরণ রাখবেন আপনারা, আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক দুইটা পুল তৈরি হওয়াকে পোলারিটি বলা হয়। যেমন এখানে ফানির পোলারিটি আমি দেখিয়েছি চিত্রের মাধ্যমে, আপনারা দেখে নেবেন। তো এটা মেন কথা নয়, মেন কথাটা হচ্ছে পোলারিটি যদি ডেলেনের মানটা যদি 0 হয় তাহলে তার ঋণাত্মকতার পার্থক্য অর্থাৎ এটা হবে, তার বন্ধন প্রকৃতি হবে বিশুদ্ধ সমযোজী এবং অপুলার, যেমন হাইড্রোজেন তারপরে ক্লোরিন। 0.5-এর উপরে যদি হয় ডেলেনের মান তাহলে এটা হবে অপুলার, যেমন মিথেন এবং বেনজিন। 0.5 থেকে 1.7 পর্যন্ত যদি হয় তার মান তাহলে সেটা হবে পুলার, যেমন অ্যামোনিয়া এবং পানি। আর যদি 1.7-এর বড়ো হয় তাহলে সেটা হবে আয়নিক যৌগ, যেমন সোডিয়াম ফ্লোরাইড। তো এই ছিল আপনাদের মেন তথ্য। এখন 4টা প্রশ্ন আছে, আমি খুব তড়িৎ দিব এবং আশা করব ইনশাল্লাহ 9 এবং 10 এটা শেষ করে দেওয়ার জন্য। তো প্রশ্নগুলো হচ্ছে ক্লোরিন অণুতে কোন ধরনের বন্ধন, ক্লোরিনের মধ্যে কোন ধরনের বন্ধন, এটা আমরা তথ্যের মধ্যে পেয়ে এসেছি বিশুদ্ধ সমযোজী বা অপুলার। এখন দেখুন তো আয়নিক বন্ধন, এটা হবে না অপুলার সমযোজী, এটাই কারেক্ট আনসার। 2 নম্বর অধিক পুলার কোনটি, হাইড্রোজেন ফ্লোরাইডটা হবে অধিক পুলার, অর্থাৎ এদের হাইড্রোজেন এবং ফ্লোরিনের যে তড়িৎ ঋণাত্মকতার মানের বিইকুয়ালটা হবে কিন্তু এই 0.5 থেকে 1.7-এর মধ্যে। এটা দেখে নেবেন আপনারা, এটার আনসার হবে হাইড্রোজেন ফ্লোরাইড। কোনটি অপুলার যৌগ, এখানে অপুলার যৌগ হবে কার্বন টেট্রাক্লোরাইড, হ্যাঁ এটাই কারেক্ট আনসার। 4 নম্বর কোনটি অপুলার দ্রাবক, এটা হবে কার্বন টেট্রাক্লোরাইড। আনসারটা আমি এখানে লিখে দিয়েছি, আপনার আনসারগুলো দেখে নেবেন। টাইপ 10-এর মধ্যে বিভিন্ন প্রকার বন্ধন সম্পর্কিত রাসায়নিক বন্ধনের প্রথমে 2 ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে ইন্ট্রামলিকুলার আর এটা হচ্ছে ইন্টারমলিকুলার। এটা হচ্ছে ইন্ট্রা। তো অন্তরাসায়নিক বন্ধন আর ওই লেগে আন্তঃরাসায়নিক বন্ধন। আন্তঃরাসায়নিক বন্ধন 2 প্রকার, এটা ভ্যান ওয়ালস সমীকরণ, ভ্যান ওয়ালস বন্ধন যেটা, আর এটা হাইড্রোজেন বন্ড, এটা খুবই দুর্বল। আর অন্তরাসায়নিক বন্ধন যেগুলা, এটা 3 প্রকার, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং দাতব বন্ধন। ধাতু এবং ধাতুর মধ্যে যে বন্ধন হয় এটা আয়নিক বন্ধন, অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন হয় এটা সমযোজী বন্ধন, আর ধাতু এবং ধাতু মিলে যে বন্ধন হয় সেটা হবে দাতব বন্ধন বা মেটালিক বন্ধন। তো এরপরের প্রশ্নটি হচ্ছে আয়নিক যৌগের বৈশিষ্ট্য, কেলাস গঠন করে, উচ্চ গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বিশিষ্ট, তাপ ও বিদ্যুৎ পরিবাহী, কঠিন এবং গৌর অনুদ্বাহী হয়, আর পোলার দ্রাবকে যেমন পানি, অ্যামোনিয়া এগুলোতে দ্রবণীয় হয়। আর 3 নম্বর প্রশ্ন তথ্যটি হচ্ছে সমযোজী যৌগের বৈশিষ্ট্য অপুলার প্রকৃতির। আগে দেখেছি আমরা আয়নিক যৌগের বৈশিষ্ট্য, সমযোজী যৌগের বৈশিষ্ট্য স্মরণ রাখবেন, অপুলার প্রকৃতির, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, দ্রবণে বা গলিত অবস্থা, বিদ্যুৎ অপরিবাহী, আর জৈব দ্রাবক যেমন ইথার, বেনজিন, ক্লোরোফর্ম ইত্যাদি দ্রবণীয় কিন্তু পানিতে অদ্রবণীয়। তো এই ছিল 3 নম্বর তথ্য। 4 নম্বর তথ্যটি হচ্ছে সমযোজী বন্ধন 2 প্রকার, যথা সিগমা বন্ধন ও পাই বন্ধন। সিগমা বন্ধনের বৈশিষ্ট্য হচ্ছে অধিক স্থায়ী ও দৃঢ় হয়। সিগমা বন্ধন অংশগ্রহণকারী পরমাণু দুটির একটিকে স্থির রেখে অপরটিকে মুক্ত ঘূর্ণন সম্ভব। 3 নম্বর তথ্যটি হচ্ছে 2টি পরমাণুর মধ্যে একাধিক সিগমা বন্ধন গঠিত হওয়া সম্ভব নয়, কারণ একটি বন্ধন অক্ষ বরাবর একটি মাত্র মুখোমুখি অধিক্রমণ সম্ভব। তারপরে হচ্ছে সিগমা বন্ধন শুধুমাত্র বিশুদ্ধ অরবিটাল এবং শঙ্কর অরবিটালের মুখোমুখি অধিক্রমণে গঠিত হয়। লাস্ট হচ্ছে সিগমা বন্ধনের দৃঢ়তার ক্রম হলো পিপি বন্ধন সবচেয়ে বেশি, তারপরে এসপি বন্ধন, তারপরে এসএস বন্ধন। 5 নম্বর তথ্যটি হচ্ছে বন্ধন সংখ্যা নির্ণয় কীভাবে করবেন। একক বন্ধনে সিগমা বন্ধন থাকবে একটি, দ্বিবন্ধনে সিগমা বন্ধন একটি, পাই বন্ধন একটি, এবং ত্রিবন্ধনে সিগমা বন্ধন একটি, পাই বন্ধন থাকবে 2টি। এটা স্মরণ রাখবেন। যেমন বেনজিনের মধ্যে সিগমা বন্ধন রয়েছে 12টি আর পাই বন্ধন রয়েছে 3টি। আচ্ছা, অষ্টক সংকোচন অর্থাৎ ইলেকট্রন 2টা অষ্টক পূর্ণ হয় না। যেমন এই যে
ব্রোমিন ফ্লুরাইড। এখানের মধ্যে ব্রোমিনের 3টা ফ্লুরিন, কিন্তু অংশগ্রহণ করেছে মাত্র 6টা ইলেকট্রন, যে কারণে অষ্টক পূর্ণ হয়ে নাই। কিন্তু এখানে অষ্টক সম্প্রসারণ হয়েছে, অর্থাৎ ইলেকট্রন অংশগ্রহণ করেছে এখানে 10টা, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, ফার্স্ট এখানে 10টা, যে কারণে অষ্টক সম্প্রসারণ হয়েছে। আচ্ছা, তারপরে কয়েকটি যৌগের বন্ধন সংখ্যা ও বন্ধন প্রকৃতি। এখানে তুতের বন্ধন প্রকৃতি আপনারা শুনে রাখবেন, টোটাল 4 প্রকার: আয়নিক, সমযোজী, সন্নিবেশ এবং হাইড্রোজেন। এখন বোর্ড প্রশ্ন যেগুলো এসেছে, এর আলোকে যে বোর্ড প্রশ্নগুলো এসেছে আপনাদের সামনে এখন প্রশ্নগুলো উপস্থাপন করব। প্রশ্নগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন, কোন অরবিটালের অতিক্রমণের ফলে C2H4 যৌগে পাই বন্ধন গঠিত হয়? দেখেন এখানে sp2 আমরা ইলেকট্রন বিন্যাস করলে সহজে বুঝতে পারি, যেহেতু কেন কার্বনের ইয়েটা হয়েছে বন্ধন, কার্বনের লাস্টে হতে PZ, অর্থাৎ এখানে আমি ইলেকট্রন বিন্যাস করে দেখিয়েছি 1s2 2s2 2px2 py 2pz, যেহেতু লাস্টে 2pz সেহেতু এটা হবে, আনসারটা হবে 2pz। এটা 2 নম্বর, বেঞ্জিনে কয়টি পাই বন্ধন বিদ্যমান? বেঞ্জিনে পাই বন্ধন বিদ্যমান 3টি, এটা আগে দেখিয়ে এসেছি আপনাদেরকে। 3 নম্বর তত্ত্বটি হচ্ছে sp2 হাইব্রিডাইজেশনে কয়টি হাইব্রিড অরবিটাল তৈরি হয়? যেহেতু S একটা P একটা, তাহলে S একটা P দুইটা, তাহলে 1 আর 2 3 শেষ। সবচেয়ে দুর্বল বন্ধন কোনটি? সিগমা বন্ধন, পাই বন্ধন, হাইড্রোজেন বন্ধন সবচেয়ে দুর্বল বন্ধন। তারপরে অষ্টক সম্পূর্ণ যৌগ কোনটি? মানে অষ্টক সম্প্রসারণ অসম্পূর্ণ হয় কোনটার মধ্যে? এটা হবে, আমি উদাহরণে অপর পৃষ্ঠা দেখিয়ে এসেছি, ব্রোমিন ফ্লুরাইডে। তারপরের প্রশ্নটি হচ্ছে, কোনটিতে সমযোজী বন্ধন অনুপস্থিত? সমযোজী বন্ধন নেই ক্যালসিয়াম ফ্লুরাইডে, এটার মধ্যে। তারপরে PH4+ আয়নে বন্ধন সংখ্যা কতটি? এখন আমি এখানে দেখিয়েছি বন্ধন সংখ্যা টোটাল হবে 2টি, অর্থাৎ বন্ধন এই যে হাইড্রোজেন 2টি বন্ধন এখানে গঠন করা হয়েছে আর কি। শুধুমাত্র সমযোজী এবং সন্নিবেশী 2টা বন্ধন দেখানো হয়েছে। তুতের আণবিক গঠনে কত প্রকার বন্ধন দেখা যায়? এটা 4 প্রকার বন্ধন, অপর পৃষ্ঠা তথ্যের মধ্যে আমরা আলোচনা করেছি। 9 নম্বর, কোন যৌগটিতে সঞ্চালন অক্ষম পাই ইলেকট্রন আছে? এটার আনসার হবে C2H4, এটা 2বার বোর্ডের মধ্যে এসেছে। তারপর অ্যামোনিয়া অণুতে কতটি সিগমা ইলেকট্রন আছে? সিগমা ইলেকট্রন বলা হয়েছে। দেখেন এখানে অ্যামোনিয়ার আমি দেখিয়েছি, ব্যঙ্গে দেখিয়েছি, সিগমা ইলেকট্রন 1টা 2টা 3টা সিগমা বন্ধনে 6টা সিগমা ইলেকট্রন থাকবে, সুতরাং এটার আনসার হবে 6। ফসফরাস ট্রাইক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে মুক্ত ও বন্ধন জুড়ি ইলেকট্রন কোনটি? মুক্ত জুড়ি ইলেকট্রন হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইডের 1টা, আর বন্ধন হচ্ছে 3টা, এই যে আমি এখানে দেখিয়েছি আপনাদের, মানে লোন ফেয়ার 1 জোড়া আর বন্ড ফেয়ার হচ্ছে 3 জোড়া। তারপরের তত্ত্বটি হচ্ছে, কোন যৌগে মুক্তজুড়ি ইলেকট্রন সর্বাধিক, সবচেয়ে বেশি? জ্যানন ফ্লুরাইড, এটার মধ্যে। 13 নম্বর, কোনটিতে মুক্তজুড়ি ইলেকট্রনের প্রভাব সবচেয়ে বেশি? পানির মধ্যে। তারপরে ক্লোরিন পরমাণুর মুক্তজুড়ি ইলেকট্রন কত জোড়া? এটার আনসার হবে 3 জোড়া। তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগের ডাইমারে মুক্তজুড়ি ইলেকট্রন কতটি? এখানে টোটাল ইলেকট্রন থাকবে 16টি। যেমন মুক্তজুড়ি এই যেখানে আছে 6টা, এখানে আছে 6টা, 6 6 12, আর এখানে আছে 6টা, এখানে আছে 6টা মুক্ত জুড়, অর্থাৎ 6টা না, মুক্ত জুড় বলছে 6টা 12টা মানে 6 জোড়া, এখানে আছে আরও 6 জোড়া, মোট 12 জোড়া, আর এখানে আছে 2 জোড়া, এখানে আছে 2 জোড়া, মোট 16 জোড়া হবে। অর্থাৎ মুক্ত জুড় ইলেকট্রন কতটি? 16টি। তো এই ছিল আপনাদের এই বন্ধন সংক্রান্ত, এবং আগেরটা আমরা দেখিয়েছিলাম পোলারিটি সম্পর্কিত, অর্থাৎ 2টা 9 এবং 10 2টা টাইপ, আর 2টা টাইপের মাধ্যমে ইনশাল্লাহ এই পার্ট কভার হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।